আমার মাছে বমি হয়, মাথা ঘুরায়, ঘুরায়। আরে এটা সুখবর কাকা, আপনার মাছ পেট নেই। স্যার এই যে আমরা চলে এসেছি সেই পুকুরে। এই পুকুরে হলো সেই একজনের 4টি পুকুর আছে, তার ভিতরে এই যে একটা, ওই যে সেই পুকুরওয়ালা সামনে দাঁড়ায় রয়েছে। তো তার পুকুরে কোনো মাছের কোনো সমস্যা আছে নাকি, এইটা দেখার জন্য আজকে আপনাকে এই জায়গায় আনা আর কি। ও তাহলে তাকে ডাক দাও। জি আমি তাকে ডাক দিচ্ছি। কাকা আমাদের স্যার আপনাকে একটু ডাকছে, আপনি একটু এগিয়ে আসেন। কে কে যায়? কাকা এইটা আমাকে ডক্টর বুঝেছেন, মাছের ডাক্তার। আচ্ছা। সে হাঙর মাছ থেকে শুরু করে তিমি মাছ এমনকি চিংড়ি মাছের পর্যন্ত ধরে ইনজেকশন সহ বিভিন্ন প্রকার ওষুধপাতি দিয়ে থাকে। আচ্ছা আপনার পুকুরে যেই সমস্ত রোগ ব্যাধি আছে মাছের, সেই রোগগুলোর ওষুধ আমরা দিতে এসেছি। আচ্ছা আপনি আমাদের আপনার পুকুরগুলো দেখান। কাকা আপনার এই পুকুর সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন, কি রকমের মাছ আছে পুকুরি। এই পুকুরে মাছ আছে, বড় পুকুর, সবচেয়ে বড় পুকুর। আচ্ছা আচ্ছা। এই পুকুরে মাছ আছে, হাঙ্গর দিতে পারি, চিংড়ি দিতে পারি, বিভিন্ন রকম মাছ আছে। কাকা আপনার পুকুরের মাছের অসুখগুলো আমাদের কাছে খুললে কোন, আমরা নোট করে ওষুধ লিখে আপনাকে দিয়ে যাচ্ছি। আমার অন্য মাছের সমস্যা নেই, সমস্যা তিমি মাছের। তিমি মাছের পেটে ব্যথা, তিমি মাছের পেটে ব্যথা। পেটে ব্যথা। আচ্ছা, আর তোমার হাঙর মাছের? আঙুর মাছের এই পেটে সমস্যা, মাঝে মাঝে বমি করে ফেলায়। হাঙর মাছ বমি করে ফেলায়, হ্যাঁ তাহলে তো বাপুর পেটে বিশাল কায়দায় কৃমি হয়েছে। কৃমির ওষুধ দিয়ে দেবো, তুমি কোনো চাপ নিবা না, বুঝেছো? আচ্ছা আমাকে স্যার আছে বড় অফিসার, এমবিবিএস তার চাকরি, বুঝেছো? কোনো সমস্যা নেই, আমি ওষুধ দিচ্ছি। আরে বাবু চিংড়ি মাছ ডায়রিয়া হয়েছে, কিছু ওষুধ দিয়ে দাও। চিংড়ি মাছেরও ডায়রিয়া হয়েছে? আচ্ছা সমস্যা নেই, ওইটার জন্যই তুমি যেটা খাও ডায়রিয়া হলে মেট্টো, ওই 400 পাওয়ারের ওটা মাছের ধরিয়ে খাই দিবা কায়দা করে। চিংড়ি মাছ খাতি চাই না, 1200 মাছ, সমস্যা নেই, খাই দিয়ে নে, ঠিক হয়ে যাবে। এই কাঁচা মাছের দেখো, ও বহুদিন ডিম দেয় না। কাতলা মাছের ব্যাপারটা বাবু ওর সাথে বসে পরামর্শ করে তারপর দেখতে হবে যে কেন ডিম দিচ্ছে না। খালি ডাক দাও, শুনি মাছের কাছে কি করতে ডিম দিচ্ছে না। এই কাতলা মাছ তো দিন আছে না, আছে রাত্রি। তুমি এখানে কথা কই দিবান। আচ্ছা কাকা ঠিক আছে। তাহলে কাকা আমরা কাতলা মাছের ব্যাপারটা রাত্রে দেখবো, আর আমি এখন স্যারের সাথে কথা বলে এই ওষুধপত্র গুলো আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। স্যার আরো ওষুধ দেবে, আমাদের সেই অভিজ্ঞ স্যার আছে, তার সাথে কথা বলে আমি ওষুধগুলো আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? স্যার আমি সেই আজগার কাকার সাথে কথা বলে এই নোটগুলো করেছি, আপনি ওষুধগুলো লিখে দেন। আর ডেকে আনো, তাকে বুঝিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কাকা আমাদের স্যার আপনাকে ওষুধগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ডাকছে, আপনি তো আসেন। আমার মাছে বমি হয়, মাথা ঘুরায়, ঘুরায়। তাহলে তো সুখবর কাকা, আপনার মাছ প্রেগনেন্ট। চাচা এই যে এখানে যে ওষুধ গুলো লেখা আছে, যে কোনো একটা কসমেটিকের দোকানে যে বললে দিয়ে দিবে। আর আমরা মাঝে মাঝে আপনার পুকুরটা দেখতে আসবানে, কোনো সমস্যা হলে আমাদের বললেন। আর আমাকে স্যার বুঝতেই তো পারছেন বড় একটা অফিসে আছে আর কি, তো তার ফিটা দিয়ে দেন, আমরা রওনা দিই। তোমার সরকারি লোক নাই? জি কাকা আমরা সরকারি লোক। রং ছাপাও না, আমি 700 পুকুরে আছি, আর আমার কাছে টাকা চাও, 30 টাকা দেবো তোমাকে। পরেরটা খাবা, আমারটাও খাবা। স্যার এ তো অপমান করছে, টাকা দিচ্ছে না। নিলাম না ওর টাকা, নানলি কি হবে না? পিঁপড়ের রং আছে খাওয়ালো গো, নিলাম না তোমার টাকা। বা আরে নাই কোম্পানি আছে, শ্বাস চলে গেল, আমি কি করবানি? আমি যে মলাম যাই বাড়ি যে শিগগির জুগাইলে ধরে গিয়া, কোনো বেলা বেশি দেরি হয়নি, মালিকের হাত পায়ে ধরে রাজমিস্ত্রি জুগাইলে দিয়ে আজকের হাজিরা তুলি গে, না আমি যে না মরে যাবা।